জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শুরু করছি আজকের শ্লোকগুলি। শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। শ্লোক 2। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেইগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। শ্লোক 3 থেকে 4। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। শ্লোক 5। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দোষরহিত, নিত্য বিচারপরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখে দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। শ্লোক 6। যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। শ্লোক 7। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্লোক 8। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্লোক 9। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। শ্লোক 10। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তারা পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। শ্লোক 11। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানরহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। শ্লোক 12। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। শ্লোক 13। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করেছি। শ্লোক 14। আমি জঠরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। শ্লোক 15। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। শ্লোক 16। ক্ষর ও অক্ষয় 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎজগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। শ্লোক 17। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। 18। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। শ্লোক 19।
হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। শ্লোক 20। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। এখানেই শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ সমাপ্ত হলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।